আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার যে কথা, যদি কেউ সালাত পরিত্যাগ করে তাহলে অবশ্যই সর্বশ্রেষ্ঠ একজন পাপী হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সেই মানুষের মাঝে নবীর মাধ্যমে ফরজকৃত বিধান আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন, দায়িত্ব দিয়ে গিয়েছেন, যেই বিধানগুলি আমাদের প্রত্যেক মুসলিমের পালন করা একেবারে অপরিহার্য ফরজ। যদি কেউ এই ইবাদত ফরজকে পরিত্যাগ করে, আল্লাহ রাসূলের ভাষায় সে আর মুসলিম থাকবে না। তন্মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে সালাত। যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল মারফত জানিয়ে দিয়েছেন কোরআনের ভাষায়। দিন এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফরজকৃত বিধান আল্লাহর নবী মিরাজে গিয়ে যেই বিধানটা পেয়েছিলেন 50 ওয়াক্ত থেকে শেষ পর্যন্ত এনে দিয়েছেন 5 ওয়াক্ততে, যাতে করে এবং উম্মতে মুহাম্মাদি ইবাদত করতে সহজ হয়। তারপরেও আমরা শেষ নবীর উম্মত মুসলিম হওয়ার পরেও এই সহজকৃত ইবাদত পালন করতে চাই না। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এই সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, আদায় না করে, তাহলে সে আর মুসলিম থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি জেনে বুঝে সালাত পরিত্যাগ করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করলো। তাহলে আমরা হাজারো মুসলিম, নামধারী মুসলিম, মুসলমানি নাম নিয়ে বসে রয়েছি, মুসলমান ধর্ম নিয়ে বসে রয়েছি, কিন্তু সালাত আদায় করার ব্যাপারে একেবারে অনীহা। 100 জন যদি মুসলিম থাকে, 100 জনের মধ্যে যদি আমি বাছাই করি, দেখা যাবে 100 জনের মধ্যে 80 জন ধূমপান করছে। 80 জন মানুষ ধূমপানে অভ্যস্ত। আর যে 20 জন থাকবে, এই 20 জনকে যদি আমরা বাছাই করি, দেখা যাবে এর মধ্যে রয়েছে চগলখড়ি, মিথ্যুক, অন্যায়কারী। শেষের 10 জনে যদি আমরা ভাগ করি, এই 10 জনের ভেতরে আরো 5 জনকে পাবো যারা শরীয়তের অনেক কাজ, লঙ্ঘিত কাজগুলি তাদের দ্বারা সম্ভব। শেষ পর্যায়ে গিয়ে হয়তো পাবো শতকরা 5 জন যারা বেড়ি, সিগারেট, ধূমপান, মিথ্যা, চগলখড়ি, অন্যায়, অশ্লীল কাজ থেকে বিরত। তারপরও আমরা সকলেই মুসলিম, শেষ নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীতে যত খারাপ কাজ, যত অন্যায় কাজ, অশ্লীল কাজ, মিথ্যা কথা, এগুলো কাজ দূরীভূত করবে একটি আমল, সেইটা হচ্ছে সালাত। যদি কোনো ব্যক্তি সালাতে পাবন্দ হয়, নিয়মিত সালাত আদায় করে, সেই মুসলিমের দ্বারা অন্যায় করা, অন্য মানুষের ক্ষতি সাধন করা, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা কোনোটাই সম্ভব হবে না। একটি কাজ, সেইটা হচ্ছে সালাত। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এখন বহু মুসলিম আমরা সালাত আদায় করি, ধূমপানে অভ্যস্ত, ধূমপান করি, সালাত আদায় করি, মিথ্যা কথা বলি, সালাত আদায় করে ধর্মীয় কাজে বিরোধিতা করি। এগুলো আমরা কোন পর্যায়ের মুসলিম হলাম? এ কাজগুলো রহ মুসলিম দ্বারা সম্ভব হচ্ছে। তাহলে অবশ্যই
এই আয়াতের পরিভাষায় যেটা বোঝা যায় তাদের সালাত হচ্ছে না। সালাত যদি প্রকৃতপক্ষে কবুল হয় তাহলে সেই মানুষের দ্বারা, সেই মুমিনের দ্বারা পৃথিবীতে একটি অন্যায় কাজ হবে না। আল্লাহ এটা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা রাতের প্রথম অংশে এবং শেষ অংশে সালাত আদায় করবে। সকালে এবং সন্ধ্যায় যদি আমি ধরে, তাহলে ফজরের সালাত, মাগরিবের সালাত আল্লাহ বলছে আদায় করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন এইটা পাঠ করো, তোমার আত্মা পরিশুদ্ধ করবে, আত্মাকে ধুয়ে দিবে। কোরআন পাঠ করলে আত্মার খোরাক পূরণ হয়। কোরআন পাঠে অভ্যস্ত হলে, জিকির তাসবিহ তাহলিল করলে, যেভাবে চৈত্র মাসে জমিন শুকিয়ে যায়, গাছের গোড়ায় নতুন করে পানি দিতে হয়, সেই গাছগুলি আবারও সতেজ হয়। তো ইমানদার পরহেজগার ব্যক্তিদের তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, জিকির তাসবিহ তাহলিল পাঠ করবে, তখন সেই ব্যক্তির, সেই ইমানদার ব্যক্তির ঈমান তরুতাজা হয়। আল্লাহ আরো বলছেন, ওয়াকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকা মা'আর রাকিঈন। ওয়াকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকা মা'আর রাকিঈন, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে যারা বিনয়ীভাবে তাদের মস্তক সৃষ্টিকর্তার সামনে অবনত করে, তোমরা তাদের সাথে শামিল হও। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকা মা'আর রাকিঈন, সালাত প্রতিষ্ঠিত করো। নিজেই সালাত আদায় করি না, নিজেরাই অভ্যস্ত নয়, নিয়মিত সালাত আদায় করব। পরিবারের যারা সদস্য রয়েছে তাদের দ্বারা সালাত আদায় করিয়ে নিতে চায় না, তাহলে আপনার আমার দ্বারা, আপনার আমার মতো মুসলিম দ্বারা এই জমিনে, এই পৃথিবীতে কেমন সালাত প্রতিষ্ঠিত হবে? নিজে চাচ্ছি, আজান হয়েছে আসলাম, আপনার আমার মতো শত শত মানুষ হাটে বাজারে বসে রয়েছে, সালাতের ধারের পাশে নেই। এরা কোন ধরনের মুসলিম? কি ধরনের মুসলিম? আল্লাহর নবীর ভাষায় যদি কোরআন ভাষায় ধরা হয় তাহলে এদের মুসলমানিত্ব নেই। ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পরিত্যাগ করছে, তরক করছে, ওই ব্যক্তি আর কেমনে মুসলিম থাকে? এই ব্যক্তির দ্বারা সমাজে অশান্তি করা কোনো ব্যাপার নয়, সমাজে বিশৃঙ্খলা এই সমস্ত মানুষদের দ্বারাই সম্ভব, যারা নিয়মিত সালাত আদায় করে না। এরা চগলখুরি করবে, অন্যের গীবত করবে, অন্যায় কাজে শামিল হবে, ধর্মীয় কাজে বাধা প্রদান করবে, একমাত্র এই ব্যক্তিরাই। আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকা মা'আর রাকিঈন, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। খালি নিজে আদায় করলেই হবে না, আপনি নিজে আদায় করলেই হবে না, আপনার পরিবারের অন্যান্য সদস্যরা সালাত আদায় করছে না, কেন করছে না এই কৈফিয়ত আপনাকে তলব করতে হবে। আল্লাহ নবী বলেছেন, ছেলে মেয়ের বয়স যখন 7 হবে তখন তাকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে, সালাতের নিয়ম, সালাতের তাকিদ দিতে হবে। 10 বৎসর বয়স হলেই সালাতের জন্য তাকে প্রহার করতে হবে, যদি কথা না শুনে বাড়ি থেকে বের করে দিতে হবে। তা আমরা মুসলিম হওয়ার পরে আপনার আমার ছেলে মেয়েকে কতটুকু শাসন করে যে সালাত আদায় কেন করলে না, নিজেই সালাত আদায় করে না, যদিও জুমার দিন সালাত আদায় করি, শত শত মুসলিম, শত শত মুসল্লি জুমা থেকে গিয়েই বিড়ি সিগারেট টাই। যে আলোচনাগত করেছি,
একদিন ধূমপান করলে, একদিন নিষেধার দ্রব্য পান করলে 40 দিন মসজিদে আসার প্রয়োজন নেই। 40 দিনের ইবাদত কবুল হবে না। তাহলে সেই ব্যক্তির মসজিদে আসার না আসার সমান। সালাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার আমার যত চাওয়া পাওয়া রয়েছে সবকিছু আল্লাহর নিকট চাইতে হবে। যা কিছু চাইবো আল্লাহর নিকট চাইবো। আল্লাহ এ মর্মে একটা প্রশিক্ষণ দিয়েছেন কিভাবে চাইবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাতের মাধ্যমে আমার নিকট সাহায্য চাও। সালাতের মাধ্যমে আমার নিকট সাহায্য চাও। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কিন্তু এই কাজটি কঠিন তাদের জন্য যারা চাইবে না, যারা এই কাজ করে না, সালাতের পাবন্দি না, তাদের দ্বারা এই কাজ কখনই সম্ভব নয়। কিন্তু যারা নিয়মিত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাতের মাধ্যমে তোমাদের সমস্ত চাওয়া এবং পাওয়া আমার নিকট থেকে নিয়ে নাও। আর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য চাইলে আল্লাহ বলছে, আমি সেই সহযোগিতা করব। তোমরা আমার নিকট সালাতের মাধ্যমে সহযোগিতা কামনা করো। কিন্তু যারা চায় না বা নিয়মিত সালাত আদায় করে না, তাদের জন্য এই সালাত আদায় করা বড়ই কঠিন। কিন্তু যারা সালাত আদায় করে তাদের জন্য অত্যন্ত সহজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠিত করো। এ মর্মে যদি আমি ধরি, তাহলে আপনার আমার উপর কিছু দায়িত্ব আসে, সামাজিক দায়িত্ব। যারা নিয়মিত সালাত আদায় করে না তাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া যে তুমি কেন নিয়মিত সালাত আদায় করো না, সমস্যা কোথায়। বর্তমানে অর্থনৈতিক সমস্যা নেই, পারিবারিক সমস্যা নেই, খাওয়া চলাফেরা কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, যে ইচ্ছাকৃতভাবে আমি সালাত পরিত্যাগ করলাম। এই কারণে যদি আমি ধরি আল্লাহ রাসূলের এই হাদিস, যে যারা ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করবে তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করলো। আর এই লঙ্ঘন করাতেই, অমান্য করাতেই সে মুসলিম থাকবে না। হাদিস বিশারদরা বলেছেন, এমন ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি শোনা যায় যে সালাত আদায় করেনি, তাহলে কোনো মুসলিম তার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, জানাজা করতে পারবে না। ওই মুর্দার জন্য জানাজার সালাত পড়া যাবে না। মুসলমানদের কবরস্থানে কবরস্থ করা যাবে না বেনামাজিকে। মুসলমানদের কবরস্থানে কবরস্থ করা যাবে না যারা নামাজ সালাত আদায় করেনি তাদেরকে। কত বড় কথা। এখন আল্লাহ বলছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমাদের চাওয়া পাওয়া যা কিছু আছে, সমস্যা হয়েছে সমাধানের জন্য আমার নিকট চাও, আমি সেইটা সমাধান করব। নফল সালাতে দাঁড়িয়ে সূরা কিরাত পাঠ করার পরে সালাম ফেরানোর আগ মুহূর্তে আপনার আবেদন আপনি আল্লাহর নিকট পেশ করতে পারেন। কি সমস্যা হয়েছে, এই সমস্যার কথা আপনি আল্লাহর নিকট পেশ করবেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বলছেন, আমি তোমার অন্তরের সমস্ত সংবাদ জানি। আপনার কি সমস্যা হয়েছে, যেই সমস্যার জন্য সালাতে দাঁড়িয়েছেন, আল্লাহ এটা জানে। শুধু পদ্ধতিটা ঠিক রেখে আল্লাহর নিকট যদি আবেদন করা হয়,
তো আল্লাহ বলছে তাহলে আমি সমাধান করে দেব। কিন্তু কয়জন চায়? আল্লাহ বলছে এটা কয়জন চায়? বান্দারা আমার নিকট চায় না, এই না চাওয়ার কারণে আমি দেই না। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهارا بباب أحدكم يغتسلون فيه كل يوم 5 هل يبقى من درانه شيء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, এই সালাতের দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন, তোমাদের বাড়ির পাশে যদি কোনো নাহার থাকে, নদী থাকে, পুকুর থাকে, জলাশয় থাকে, সেইখানে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, থাকতে পারে না। 5 বার যদি দৈনিক কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার জীবনে কোনো পাপ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে তার জীবনে কোনো পাপ থাকবে না। এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ রাসূল দিলেন। যদি আমরা এই একটি হাদিস ফলো করি, এই একটি হাদিস যদি মান্য করি, পালন করি, যে আমি আমার জীবনের সমস্ত অপরাধগুলিকে মুছে ফেলব, তাহলে অবশ্যই আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে। জীবন থেকে সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেবেন। আর যদি নিয়মিত সালাত আদায় না করি তাহলে কি হবে? তাহলে অবশ্যই এই কাজের বিপরীত, অবশ্যই আপনার আমার জীবনে দৈনন্দিনের পাপ দৈনন্দিন জমা হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به يوم القيامة। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুহু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা। আউয়ালু মা ইউহাসাবুহু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাব হবে সেইটা হচ্ছে সালাত। সর্বপ্রথম যে হিসাব হবে সেইটা হবে সালাতের হিসাব। ফাইন সালাহা সালুহাত সালাহা কুল্লু সাইরা আমালিহি। যদি বান্দার সালাত ঠিক থাকে, নিয়মিত সালাত আদায় করেছেন, এইটা যদি ঠিক থাকে, আল্লাহ রাসূল বললেন ওই বান্দার সমস্ত আমলকে ঠিক ধরে নেওয়া হবে। ওই ব্যক্তির সমস্ত আমলকে ঠিক ধরে নেওয়া হবে যদি সে নিয়মিত সালাত আদায় করে থাকে। দেখেন, অন্যান্য যে কাজ রয়েছে শরীয়তে, সেটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাসূল বলছেন ফাইন সালুহা লাউ সাইরা আমালি, তাহলে তার জন্য সমস্ত আমলকে সঠিক ধরে নেওয়া হবে। ফাইন ফাসাদাত লাউ সাইরা আমালি। আর যদি সালাত যদি ত্রুটিযুক্ত হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির সমস্ত কাজকে ত্রুটিযুক্তই ধরে নেওয়া হবে। কি বুঝলাম তাহলে? ওয়াইন ফাসাদাত সাইরু আমালিহি। যদি এই সালাত যদি আপনার আমার ত্রুটিযুক্ত থাকে, নিয়মিত সালাত আদায় করেনি, এরকম যদি হয়ে থাকে, সালাত কবুল হয়নি, তো আল্লাহর নবী বলেছেন তাহলে অবশ্যই ওই ব্যক্তির আর যাবতীয় যত আমল আছে সবগুলো আমলকে আমি ত্রুটিযুক্ত ধরব। আল্লাহ বলছেন ত্রুটিযুক্ত ধরব। তাহলে আপনার আমার অন্য অন্য আমল যদি পরিশুদ্ধ করে নিতে চাই, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম বান্দার যে হিসাব কিয়ামতের মাঠে হবে সেইটা হচ্ছে সালাতের হিসাব। আর যদি সালাতের হিসাব যদি ঠিক থাকে তাহলে ওই বান্দার সমস্ত হিসাবকে আমি ঠিক ধরে নেব। কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন। আল্লাহ নবী বলছেন সমস্ত হিসাবকে ঠিক ধরে নেওয়া হবে। আর যদি সালাত যদি ঠিক না থাকে তাহলে ওই বান্দার সমস্ত আমলকে বরবাদ করে দেবে। ও সালাতই আদায় করে নেই, ওর যাকাত কিসের?
সালাত আদায় করেনি, ওর হজ কিসে? সালাত আদায় করেনি, এ কেমনে সত্যবাদী হবে? সালাত আদায় করেনি, আপনি আমি কেমনে বুঝবো ওই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ সংগঠিত হচ্ছে না? অবশ্যই হবে। যার সালাত আদায় নেয় তার দ্বারা সমাজে দেশে অন্যায় কাজ করা কোনো ব্যাপার না। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তোমাকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যদি তুমি সালাত নিয়মিত আদায় করো, তাহলে এখান থেকে আমি ধরতে পারি যে আদায় করে না তার দ্বারা অন্যায় অশ্লীল কাজ হওয়া কোনো ব্যাপার না। তাহলে আমরা যদি আমাদের সমাজকে সংশোধন করতে চাই, আমরা যদি আমাদের সমাজের মানুষকে আল্লাহ ভীরু করতে চাই, তাহলে সর্বপ্রথম যেইটা সংশোধনীয় আনা দরকার সেইটা হচ্ছে আপনাকে আমাকে, আপনার আমার পরিবারের সমস্ত সদস্যকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যে ব্যক্তি করবে না, সমাজের যারা দায়িত্ববান রয়েছেন তাদের কৈফিয়ত তলব করতে হবে, কেন আদায় করা? তখন হয়তো উত্তর দেবে, আমি কি তোমার উপার্জিত অর্থ খাই, মানে তোমার কামাই খাই, একথা বলবে। আরেকটি কাজ যদি সমাজ থেকে করা হয়, এরকম কথা যদি চলে আসে, যদি সমাজের মানুষ ওই ব্যক্তিকে বয়কট করে, যার সঙ্গে লেনদেন চলাফেরা কথাবার্তা সব বন্ধ থাকবে, এর সঙ্গে চলাফেরা বিবাহ শাদী এর কোনো কাজের কোনো সমাজের কোনো মানুষ সহযোগিতা করবে না, এরকম যদি সামাজিক প্রথা যদি চালু হয়, সমাজের প্রত্যেকটা পরিবারের সদস্য সালাত আদায় করতে বাধ্য হবে। রাষ্ট্র থেকে হুকুম জারি না করলেও যদি সমাজের মানুষ মনে করে যে সালাত আদায় করেনি, ওর ছেলের বিবাহে আমরা কেউ অংশীদার হব না, সালাত আদায় করেনি, ওর মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিবাহ দেব না, আর এটা তো নির্ঘাত নিষেধ করা হয়েছে। সালাত আদায় করেনি, তার মেয়েকে দিয়ে আপনার ছেলেকে বিবাহ করা যাবে না। যদি আপনি সালাতে পাবন্দী হন, আপনার ছেলে যদি সালাতে পাবন্দী হয়ে থাকে, নিয়মিত সালাত আদায় করে থাকে, তাহলে কেন একজন মুসলিম পরিবারের মেয়েকে যে সালাত আদায় করেনি আপনি তাকে দিয়ে বিবাহ দেবেন? যদিও মনে করি আমার বাড়িতে এসে পরে হয়তো সালাত আদায় করবে না, যে শুরু থেকে সালাতের নিয়ম বা সালাতের সঙ্গে সংযুক্ত নয়, সে পরবর্তী আপনার বাড়িতে এসে সালাত আদায় করবে, এই বিশ্বাস একটু দূরে করতে হবে। আপনি দেখেন আপনার জীবনে যারা শুরুর দিকে প্রথম 7, 8, 10 বৎসর 15 বৎসর বয়সে নিয়মিত সালাত আদায় করেনি, আজকেও তারা নিয়মিত সালাত আদায় করে না। যারা নিয়মিত সেদিন সালাত আদায় করেছে, আজকের দিনে বৃদ্ধ বয়সেও তারা নিয়মিত সালাত আদায় করে। এটা আপনি চেক করেন। তাহলে আল্লাহর নবী বলেছেন, বান্দা উম্মতে মুহাম্মাদীকে বলছেন, সর্বপ্রথম তোমাদের হিসাব নেওয়া হবে সালাতের। এই সালাত থেকে যারা পিছে রয়েছে, যারা সালাত আদায় করে না, তাহলে অবশ্যই বুঝতে হবে তারা ইসলাম ধর্মের সঙ্গে কতটুকু সংযুক্ত রয়েছে, ধর্মীয় বিধান কতটুকু পালন করছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটি শাস্তির কথা বলেছেন, যারা নিয়মিত সালাত আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভিতর ওরা ভাষায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এক অপরের সঙ্গে কথোপকথন হবে, কথা বলবে, মা সালাকাকুম ফি সাকার, জান্নাত থেকে দেখা যাবে সাকার বাসী, তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন আজকে সাকারে রয়েছ, সাকার নামে জাহান্নামে কেন অবস্থান করছো, এটা জিজ্ঞাসা করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা পৃথিবীতে থাকাকালে সালাত আদায় করতাম না,
সালাত আদায় করতাম না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাকারে দিয়েছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দ্বিতীয় অপরাধ, আমরা অভাবীদেরকে সহযোগিতা করতাম। যারা অভাব অনটনে থাকতো, অনাহারে থাকতো, তাদেরকে আমরা সহযোগিতা করতাম না। ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িজিন। তৃতীয় নম্বর অপরাধ, ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িজিন। আমরা শরীয়তের যারা ভালো কাজ করত তাদের সঙ্গে সঙ্গ দিতাম না, বরং তাদের বিরোধিতা যারা করত তাদের সঙ্গে শামিল হতাম। ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িজিন। যারা অহেতুক কথাবার্তায় গল্প গুজবে ব্যস্ত থাকতো, আমরা তাদের সঙ্গে সঙ্গ দিতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর 4 নম্বর অপরাধ, কিয়ামত সংগঠিত হবে এইটা আমরা বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন। কিন্তু আমরা আমাদের সচক্ষে দেখলাম যে কিয়ামত সংগঠিত হলো, আবার জাহান্নামে আমাদেরকে আল্লাহ দিলেন, আর যারা জান্নাতে যাওয়ার কথা তারা জান্নাতে চলে গেল। ফামা তানফাহুম শাফাতুশ শাফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রকম অপরাধ যারা করবে তাদের জন্য হাসরের মাঠে কোনো সুপারিশকারী থাকবে না। 4টি অপরাধজনিত কাজ, সে 4টি হচ্ছে, প্রথম নাম্বার, যদি কেউ সালাত পরিত্যাগ করে সাকার নামে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় নাম্বার, যদি কোনো অভাবীকে সহযোগিতা না করে তাহলে সাকার নামে অবস্থান, জাহান্নামে অবস্থান করতে হবে। 3 নাম্বার, যারা সমাজে বিশৃঙ্খলা ঘটায়, শরীয়তের কাজের বিরোধিতা করে, অহেতুক গল্প গুজবে মশগুল থাকে, তাদের সঙ্গে সঙ্গ দিলে সাকারে অবস্থান করতে হবে। আর যদি কেউ মনে করে কিয়ামত হবে না, মরার পরে যা হয় তাই হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে ওই সাকার নামে জাহান্নামে অবস্থান করাবো। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সর্বশ্রেষ্ঠ একজন পাপী হবে, আর ওকে সাকার নামে জাহান্নামে অবস্থান করতেই হবে। এইটা জেনে রাখবেন। তাই আশা রাখি আমরা যারা আজও নিয়মিত সালাত আদায় করি না, নিয়মিত যেন সালাত আদায় করি। আর বাসা বাড়িতে যারা অবস্থান করছে তাদেরকে আমরা যদি উপদেশ দেই যে সালাত আদায় না করলে জাহান্নাম নির্ঘাত তোমার কপালে জুটবে, তোমার জন্য কেউ সুপারিশকারী থাকবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের উপর টিকে থাকার, শরীয়তের আমলগুলো করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা।